আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে টায়ারের যত্ন নিতে হয়। সকাল সকাল বাইক বের করতে গিয়ে দেখি রেয়ার টায়ার পাংচার হয়ে গেছে। সো চলে গেলাম নিকটস্থ একটি সার্ভিসিং সেন্টারে। এখানে টায়ারটার সার্ভিসিং করাতে হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো সার্ভিসিংয়ে নেওয়ার পরপরই তারা পিছনের চাকাটি খুলে টায়ারের রিম থেকে টায়ারকে আলাদা করে। এবং দেখতেই পাচ্ছেন আমার বেশ 7-8 মাস আগে একটি জেল ছিল টায়ারে, যেটা একদম ভিতরে শুকিয়ে গেছে প্রায়। তো দোকানের সার্ভিস ম্যানরা খুব সুন্দরভাবে টায়ারটি পরিষ্কার করছে। তো দেখতেই পাচ্ছেন ওনারা খুব যত্ন সহকারে টায়ারটি পরিষ্কার করছে। শুরুতে আমার প্ল্যান ছিল যে জেলটা রিফিল করে নিব এবং সেই সাথে যেগুলো পেরেক বা লোহার টুকরো টায়ারে ঢুকেছিল এগুলো বের করে ফেলবো। বাট ওনারা সাজেস্ট করলো যে টায়ারটা ভিতর থেকে ভালো করে ক্লিন করে নিতে এবং যে লিকেজগুলো রয়েছে এগুলোতে ওনাদের কাছে একটি স্পেশাল পট্টি আছে, রাবার সিলিং। সো ওইটা দিয়ে ওনারা সিল করে দিবে। তো দেখলাম যে ওটাই বেটার হবে। তো ওনাদের সাজেশন মতোই প্রথমে বললাম টায়ারটা পরিষ্কার করে দিতে এবং দেন পেরেক সরিয়ে জেল রিফিল করে দিতে। তো ওনারা সেই অনুযায়ী কাজ করছে। ওনারা খুব ভালো মতো টায়ারটা পরিষ্কার করছে। তো সেখানে যে হেড মেকানিক ছিল উনি খুব ভালোভাবে খুঁটিয়ে দেখছেন যে কোথায় পেরেক আছে এবং কী পরিমাণ লিকেজ হয়েছে। উনি কিছু জায়গায় মার্ক করে নিচ্ছেন যেখানে লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি, এবং কিছু পেরেকও আছে যেগুলো বের করতে হবে। উনি একে একে সবগুলোই বের করবেন। ওনারা বেশ ভালোভাবেই টায়ার পরিষ্কার করেছে। পুরাতন যে জেলগুলো ছিল ওগুলো খুব ভালোভাবে মুছে পরিষ্কার করা হয়েছে এবং ওনারা কিছু গ্রাইন্ডিং টাইপ মেশিন দিয়ে টায়ারগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছেন যেন ওখানে স্টিকারিং করাটা সুবিধা হয়, যেটাকে ওনারা বলছেন পট্টি। সো আমরা সাইকেল যারা ইউজ করেছি ছোটোবেলায় তারা সবাই দেখেছি যে সাইকেলের টিউবে কিছু পট্টি দেওয়া হতো যদি লিকেজ হওয়ার পরে। তো সেই রকম এখানেও স্টিকারিং করা হবে, যেটা টিউবলেস টায়ারের ক্ষেত্রে করা হয়। সো আমার এরকম অভিজ্ঞতা আগে নেই, জিনিসটা আমার কাছে নতুন। আমি একটু দেখতে চাচ্ছি যে ব্যাপারটা কেমন হয়। তো ওখানে কিছু আঠা লাগিয়ে নেওয়া হবে যাতে করে স্টিকারিংটা খুব ভালো মতো লেগে থাকে। তো এই হচ্ছে স্টিকার, যার এক পাশটা অ্যাডিসিভ পেপারটা রিমুভ করেই স্টিকারটা সেই লিকেজের উপরে লাগিয়ে নেওয়া হচ্ছে এবং এটি খুব টাইট করে লাগিয়ে দেওয়া হলো। সো আশা করা যায় এটা বেশ অনেক দিন টিকবে। ওনারা বলছিল বছর খানিকেও কিছু হবে না। সো দেখা যাক, জিনিসটা আমার কাছে একদমই নতুন। সো এখন কিছু পেরেক বের করা হবে যেগুলো টায়ারে খুব সম্ভবত গতকালকে বিকেলে এগুলো সব ঢুকেছে, বিকজ আমি গত পরশু দিনও টায়ার ভালো দেখেছিলাম এবং পাম্পও ভালো ছিল। বাট আজকে সকালে দেখি একদম পাম্প শূন্য হয়ে গেছে টায়ার। সো একটি কাটা বের করা হলো, দেখতেই পাচ্ছেন কাটাটি বেশ বড়।
এবং আরও একটি কাটা বের করা হলো। সো আমি বুঝলাম না বিষয়টা, যে একদিনে এতগুলো কাটা কীভাবে আটকায় টায়ারে। সো দেখতেই পাচ্ছেন ওনারা সেই সাথে পরিষ্কারটাও করছে, যাতে করে পুরাতন জেল বা পুরাতন যে রাবারের গুঁড়োগুলো থাকে জেলে, ওগুলো পরিষ্কার হয়ে থাকে সুন্দর মতো। উনি আবার একটি জায়গায় গ্রাইন্ডিং করছেন, ওখানেও হয়তো স্টিকারিং করে দিবে। তো আশা করছি জিনিসটি বেশ ভালোই হবে, কারণ এগুলো লিকেজে অনেক সময় জেল শুকিয়ে গেলে পাম্প আবার লিকেজ হতে পারে। সো ব্যাপারটা আমার কাছে বেশ কার্যকর মনে হচ্ছে। সো দেখা যাক আজকে থেকে আর কতদিন এটা লাস্টিং করে। তো এখানে আবার আঠা লাগিয়ে নেওয়া হচ্ছে গ্রাইন্ডিংয়ের পরে। এখানে তিনি আরেকটি স্টিকার লাগাবেন। আরেকটি স্টিকার লাগিয়ে দিলেন এবং খুব ভালোভাবে রোল করে চাপ দিয়ে স্টিকারটি পেস্ট করে দিচ্ছে টায়ারের ভিতরের দিকে। উনি আবার নিরীক্ষণ করছেন যে আর কোনো ছিদ্র আছে কি না। সো আমি শুরুতে ওনাকে বলেছিলাম যে খুব ভালোভাবে যেন উনি চেক করে দেয়, যাতে করে পরবর্তীতে এরকম হ্যাসেল না পোহাতে হয়। সো এখানে আরেকটি পেরেকের দেখা মিলল, মোটামুটি 4টি পেরেক হলো এখন পর্যন্ত। তো বেসিক্যালি উনি স্টিকারিং করছেন যেগুলো লিকেজগুলো একটু বেশি বড় বা বেশ মোটা হয়ে লিকেজটি হয়েছে, ওগুলোই উনি স্টিকারিং করছেন। বাদবাকি ছোটো পেরেকের জন্য জেলটি বাদবাকিটা কাজ করে দেবে। সেই সাথে চতুর্থ স্টিকারটিও লাগানো হচ্ছে। সো মোটামুটি 4টা লিকেজ পাওয়া গেছে, এই জন্যই এক রাতের মধ্যেই সব হাওয়া বের হয়ে গিয়েছিল টায়ারের। সো আশা করা যায় এমন পরিস্থিতি খুব তাড়াতাড়ি হবে না আর। সো স্টিকারিং করা শেষ এবং সেই সাথে টায়ারটি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। এখন রিমে আবার টায়ারটি সেট করতে হবে, সেই কাজটি করছে হেড মিস্ত্রি। সো উনি দুই দিকে টায়ারের মুখে লুব্রিক্যান্ট লাগিয়ে নিচ্ছেন। লাউড।
এখানে উনি কিছু বাড়তি টায়ারের গুঁড়ো দিয়ে দিচ্ছেন, যাতে করে ভিতরে জেলটি খুব ভালোভাবে কাজ করতে পারে এবং লিকেজ সিলিংটি খুব কার্যকরী হয়। সো প্রথমে উনি কিছু রাবারের গুঁড়ো দিয়ে দিচ্ছেন, সুন্দর মতো ভিতরে ওগুলো ঢুকিয়ে দিচ্ছেন। এবার জেল ঢুকানোর পালা। সো রাবারের গুঁড়ো ঢুকানো শেষ। সো এখন উনি জেল ঢুকিয়ে দিবেন। সো জেলটি খুলে ফেলেছেন। এখন টায়ারের এই সাইডের ছিদ্রটি দিয়ে উনি জেলগুলো ঢুকিয়ে দিচ্ছেন। তো এর আগে আমি যা জেল দিয়েছি সব পাম্প করা যে নজেল, সেই নজেল দিয়েই জেলগুলো ঢুকানো হতো। আজকে আমি এটা যেহেতু খোলা হয়েছে, সো সাইড দিয়েই সব কিছু দেওয়া হচ্ছে। সো উনি বাদ বাকি যে জেলগুলো আছে ওগুলো ঢেলে দিচ্ছে। এই জেলের পরিমাণ হচ্ছে 800 ml। দোকানদার বলছিল যে জিক্সারের রেয়ার টায়ারের জন্য 800 ml যথেষ্ট। সো এটা খুব কার্যকর হয়। সো দেখা যাক কতদিন লাস্টিং করে এটা। এবার টায়ারে হাওয়া দেওয়ার পালা। সো উনি হাওয়া দেওয়া শুরু করলেন। উনি বলছিলেন যে পিছনে রেয়ার টায়ারে হাওয়ার পরিমাণটা বা হাওয়ার প্রেশারটা 45 রাখার জন্য। সো উনি তাই দিয়ে দিলেন, 45 প্রেশারে হাওয়া থাকলো ভিতরে। উনি এখন হাওয়ার প্রেশারটি চেক করবেন, যে প্রেশারটি যেটা বলছিলেন 45, সেই 45 PSI আছে কি না। সো টায়ারের হাওয়ার পরিমাণটা পারফেক্ট থাকাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো উনি ভালোভাবে চেক করে নিলেন এবং নাও ইটস কমপ্লিট। সো মোটামুটি ওয়ার্ক ডান। সো উনি এখন নিয়ে যাচ্ছেন টায়ারটি আবার বাইকে সেট করার জন্য। বাইকে সেট করানো হয়ে গেলেই আবার বাইকটি চালানোর উপযোগী হয়ে যাবে।
সো মোটামুটি কাজ একদম কমপ্লিট, লাইটটি লাগানো হয়ে গেল। সো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।